যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি চাইলেই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামাতে পারেন, তবে তিনি এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে ব্যস্ত আছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৮টি যুদ্ধ বন্ধে নিজের অবদানের বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনই তার পরবর্তী লক্ষ্য বলে জানান এই রিপাবলিকান রাজনীতিবিদ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামানো তার জন্য খুবই সহজ, তবে তাকে যুক্তরাষ্ট্র চালাতে হবে। যদিও তিনি যুদ্ধ থামাতে খুব পছন্দ করেন, ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল না পাওয়ায় আবারও আক্ষেপ করেন ট্রাম্প। তিনি জানান তিনি ৮টি যুদ্ধের সমাধান করেছেন। এ সময় সবাইকে তিনি রুয়ান্ডা ও কঙ্গোর দিকে তাকাতে বলেন এবং ভারত পাকিস্তান সম্পর্কে কথা বলতে বলেন। মার্কিন প্রেসিডেন্ট সবার প্রতি তার প্রশাসন যেসব যুদ্ধের সমাধান করেছে সেদিকে তাকানোর অনুরোধ করেন। তিনি জানান, প্রতিবারই যখন তিনি সমাধান করেছেন তখন সবাই বলেছিল যদি ট্রাম্প পরবর্তী সমাধানটি করতে পারেন তাহলে তাকে নোবেল পুরস্কার দেয়া হবে, তবে ট্রাম্প নোবেল পুরস্কার পাননি। ট্রাম্প জানান, নোবেল পুরস্কার কেউ একজন পেয়েছেন যিনি খুব ভালো নারী। তিনি জানেন না তিনি কে, তবে তিনি খুব উদার। ট্রাম্প এসব বিষয়ে চিন্তা করেন না। মার্কিন প্রেসিডেন্ট শুধু জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করেন। এদিকে পাকিস্তানে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা ভারতীয় প্রক্সি যোদ্ধাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর এক প্যারেডে দেয়া ভাষণে আসিম মুনির আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি ও নিরাপত্তা বেছে নেয়ার আহ্বান জানান। ফিল্ড মার্শাল আসিম মুনির জানান, পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারতীয় প্রক্সিদের আফগানিস্তানের মাটি ব্যবহার থেকে বিরত রাখতে তালেবান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কয়েকদিন ধরে চলা ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধ স্থগিতের মেয়াদ বাড়ানোর একদিন পর পাকিস্তানি সেনাপ্রধান এমন মন্তব্য করলেন। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য উদযাপন করে আসিম মুনির জানান, পাকিস্তান আবারও বিশ্বাসঘাতক শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে।